বলি বাংলাদেশি বাংলাদেশি হলে আরো মারে, আমাদেরকে মারধর করে থাপ্পড় দেয়। মিয়ানমারের দেশ বড় আমাদের থেকে উন্নত না, আমাদের দেশ উন্নত। আমাদের দেশ উন্নত। মিয়ানমারের দেশের প্রত্যেক মাসে মাসে অ্যাম্বাসি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের দেশে 3 মাস অন্তরও ঠিকমতো যায় না। ইন্দোনেশিয়া আমাদের থেকে বহুত নিচে, তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে দেশে যাওয়ার জন্য। ফ্রি সরকার থেকে ফ্রি ব্যবস্থা করছে দেশে যাওয়ার জন্য, আমাদের টাকা দিয়েও। এক ডিস্ট্রিক্টের পাসপোর্ট কাজ করছে আরেক ডিস্ট্রিক্টে যায়, এক ডিস্ট্রিক্টের সিলেটের পাসপোর্ট কাজ করছে গেছি ঢাকা। পাসপোর্ট থাকা শর্ত আমি এখন দেশে আসতে হলো, আমার অপরাধ। আমি এক জায়গা পাসপোর্ট হয়েছে কিএলের কাজ করছি কুয়ান্তান, এত দূর সালা। আমার পাসপোর্ট থাকা শর্ত আমি আজকে দেশে ফিরে আসতে হলে জেল খাইটা 10 মাস। একটু বলেন তো, ছেলেকে বিদেশ পাঠাছিলেন কিভাবে? টাকা পয়সা কেমন জোগাড় করছিলেন? টাকা পয়সা জমি জমা কিছু আসেনি, তার ইচ্ছে কিনে আমি পাঠাইছি। কয় মাস আগে পাঠাইছিলেন? পাঠাইছি আরো 14 মাসের মতো হয়েছে। এর মধ্যে 6 মাস জেলে গেছে। 6 মাস জেলে গেছে। তো নিরুপায়, এমন কিছু নাই আমার। এরপরে এইদিকে আরো দালাল বাটপারে 4-5 লক্ষ টাকা দেওয়া উদ্ধার করছি। আবার টাকাও লাগে। হ্যাঁ। আপনার ছেলের এত অল্প বয়স না? দেখি বয়স্ক ফোন দিতে উনি কে? আরে মালয়েশিয়াতে গেছিলেন কবে? 23 সালে। জি 23 সালে গেছিলাম। 23 সালে জেলে ছিলেন কয়দিন? 3 মাস। মানে কারণটা কি? জেলের কারণটা কি? কেন জেলে নিছে? অবৈধ ছিলাম এই জন্য। ভিসা ছিল না? না, ভিসা ছিল না এই জন্য। আপনি কি খুব অল্প বয়সে গেছিলেন মালয়েশিয়াতে? হ্যাঁ হ্যাঁ, অল্প বয়সে গেছিলাম। 3 মাস পরে আজকে যে আসলেন, টিকিট কারা ব্যবস্থা করছে, কিভাবে আসছেন? টিকিট ব্যবস্থা করছে, আমাকে ফর্ম ফিল আপ করাইতে হয়েছে। পরে গিয়া বাসার নাম্বার দিয়েছিলাম, পরে বাসা থেকে টিকিটের টাকা দিয়ে দিছে, পরে টিকিট কেটে পাঠাইছে। আপনার সাথে যারা আসছে অনেকে বললো যে ওইখানে জেলে বিভিন্ন ঘটনা নির্যাতনের কথা। আসলে আপনাদের উপর কেমন নির্যাতন হইতো বা জেলে কেমন ছিলেন? জেলে ওই জায়গার অবস্থা অনেক খারাপ। বাংলাদেশে ওই দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি, যদি বলি বাংলাদেশি বাংলাদেশি হলে আরো মারে, আমাদেরকে মারধর করে থাপ্পড় দেয়। কি কারণে জেলে যাইতে হইলো? কি হয়েছিল? এদের ব্যবস্থা অনেক খারাপ। যেমন টাকা দিয়ে ভিসা পাওয়া যাচ্ছে না, আবার টাকা দিলে ভিসা নিয়ে ঘুরায়, ভিসা দেয় না। দেয় অনেক টাকা, 10,000 রিঙ্গিত চায়, সেটাও সমস্যা না, দিতে রাজি আছি, তারপরেও ভিসা দেয় না। পরে যখন ইমিগ্রেশনে হাত ধরা খাই, 6 মাস জেল দিছে। আমি মেনে নিলাম আমার অপরাধ, আমার 6 মাস জেল দিছে, মেনে নিছি আমি। 4 মাস কিসের জন্য আমার ক্যাম্পে রাখলো? এটার ব্যাখ্যা কি? একটা রুমের ভিতরে 65 জন লোক থাকে, একটা বাথরুম থাকে, একটা পানির কল থাকে, কেমনে চলে? এর ভিতরে পানিটাও আবার খারাপ, হাতে সব ঘা গাতর হয়ে, শরীরের ভিতরে ঘা গাতর হয়ে সব মানুষের অবস্থা বিধিকিস্তি। আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনের লোক যায় না? হাই কমিশনের লোক কেমনে যাবে? হাই কমিশনের লোক যায় 3 মাস অন্তর, শুনতেছি 3 মাস অন্তর যায়। আমি তো ওখানে 4 মাসই থেকে এলাম, 3 মাস আমি তো পাইলাম না। ঠিক আছে, 3 মাস অন্তর অন্তর যায়। আমাদের মিয়ানমারের দেশ বড় আমাদের থেকে উন্নত না, আমাদের দেশ উন্নত। আমাদের দেশ উন্নত। মিয়ানমারের দেশের প্রত্যেক মাসে মাসে অ্যাম্বাসি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের দেশে 3 মাস অন্তরও ঠিকমতো যায় না। এটার ব্যাখ্যা জানি না। দ্বিতীয়ত, ইন্দোনেশিয়া আমাদের থেকে বহুত নিচে, তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে দেশে যাওয়ার জন্য। ফ্রি সরকার থেকে ফ্রি ব্যবস্থা করছে দেশে যাওয়ার জন্য, আমাদের টাকা দিয়েও আমরা টিকিট পাচ্ছি না।